রাত দুপুরে ইচ্ছে মলে ঘুমের মানুষ জাগিয়ে তুলে। ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি বরাবরই আলোচনায় থাকেন। পেশাগত জীবন ছাপিয়ে প্রায়ই ব্যক্তি জীবন সামনে চলে আসে এই তারকার। প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা উদযাপন সবকিছুতেই যেন পরীমণি আলোচনার একটি নাম। বছর খানেক হয় এই তারকা একাকী জীবনযাপন করছেন। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস 6 আগেও পরীমণি বলেছিলেন, বিয়ের পর হয় ডিভোর্স, আমি এখন ডিভোর্সি। আগে মন চাইলেই প্রেম করে ফেলতাম, এখন আর প্রেম করতেও ইচ্ছে হয় না। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। পরীমণির এমন ঘোষণার 6 মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন, তবে রেখে দিলেন কিছু রহস্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট এক ভিডিও ক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি, যেখানে দেখা গেছে চলন্ত গাড়িতে কারো হাতের উপর হাত রেখেছেন অভিনেত্রী। যদিও পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিওটি শেয়ার করে পরী লিখেছেন, হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি। যদিও চলতি বছরের শুরুতেই পরীমণি জানিয়েছিলেন তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো আর সম্ভব নয়। জীবনে যা সহ্য করেছেন তারপর আর কারো সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরী, তখন বারবার তিনি একটা কথাই জানিয়েছিলেন যে তার ছেলে এবং মেয়ে তার দুটি ডানা, পরীর আর নতুন সম্পর্কের দরকার নেই। তবে পরীর সেই ভিডিওতে শুভাকাঙ্ক্ষী সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। কেউ লিখেছেন, পরীরা উঠতে বসতে প্রেমে পড়ে। কারো মন্তব্য, এইবার আর ভুল করো না, আশা করছি সঠিক মানুষকে বেছে নিয়েছেন। যদিও সেই মন্তব্যের জবাবে পরীমণিকে এখনো কিছুই বলতে দেখা যায়নি। ভালোবেসে বছর খানেক আগে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। তবে বছর গড়াতেই ভেঙে যায় দুজনের সংসার। এরপর 2 সন্তান নিয়ে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই বাস করছেন অভিনেত্রী।